আজকে আমি এই নতুন চুড়ির মোল্ড নিয়ে চুড়ি বানাবো। দেখবো এটা দেখতে আসলে কেমন হয়। যদিও আমি এই মোল্ড আগে কখনো দেখি নাই বা এই চুড়ির মোল্ড দিয়ে কেমন চুড়ি হয় সেটাও জানি না। তোমরা জানো কিনা আমি সেটা সঠিক বলতে পারি না, কারণ এই মোল্ড আমি আগে কখনো দেখি নাই, কোনো পেজেও দেখি নাই। এখন থেকে তোমরা আমার পেজে ডায়মন্ড কাট চিকন, ডায়মন্ড কাট মোটা, আবার প্লেন চিকন, প্লেন মোটা, এই 4টা ডিজাইনের চুড়ি তোমরা 3টা সাইজ পেয়ে যাবে, 24, 26, 28। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেজিনের কাজটা করে ফেলতেছি। এখানে বলার কিছু নাই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আমি কিভাবে রেজিনটা মিশাই। আজকে আমি এই চুড়ির জন্য, যেহেতু চুড়িটা মোটা, এই চুড়ির জন্য যে ওষুধের কাপটা তোমরা দেখতেছো, এটা দিয়ে 6 কাপ নিব রেজিন আর 2 কাপ নিব হার্ডেনার। রেজিন আর হার্ডেনারকে ভালোভাবে মিশাতে হবে অনেকটা সময় নিয়ে। যদিও আমি ভিডিওতে একটু সময় দেখাইছি, এটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশাইছি। তো এখন আমি মোল্ডে রেজিন দিয়ে যে ডিজাইনটা দিব, আজকে আমি পুরোপুরি লতা পাতা দিয়ে ডিজাইনটা করব। আজকে আমি এখানে কোনো উজ্জ্বল কালারের কোনো ফুল দিব না। এখানে আমি যে হলুদ ফুলটা ছিল ওইটা মাঝখান থেকে কেটে 2টা চুড়িতেই অর্ধেক করে দিব, যেহেতু পুরোটা আঁটবে না। আসলে আমি চুড়িটা কেমন বানাবো সেটা আমি কল্পনা করে আসি নাই, মানে আমার মাথায় কিছুই নেই। আমার এখন যেভাবে ভাল লাগতেছে আমি ওইভাবে এটা বানাচ্ছি। রেজিনের চুড়িটা এমন একটা চুড়ি, এটা কপি করা লাগে না। তুমি রেজিনের মধ্যে যেমন ফুলি দাও এটা দেখতে অসাধারণ লাগবে। মোট কথা রেজিনের সকল জিনিসই আমার খুব পছন্দের। তো আমি এখানে যেই ফুল পাতাগুলো নিয়েছি এগুলা একটু একটু করে ভিতরে দিয়ে তারপর আমি রেজিন দিয়ে পুরোটা ভরাট করে নিব। তোমরাও চাইলে রেজিনের সকল প্রোডাক্ট আমার পেজ থেকে নিতে পারো। আর তোমরা আমাকে একটা প্রশ্ন করো, আপু তুমি কি কোর্স করাও? আসলে কোনো কোর্স আমি করাই না, তবে আমি সবাইকে হেল্প করি যে কিভাবে রেজিনের কাজটা করতে হবে। আর তাছাড়া আমি প্রত্যেকটা পার্সেলের সাথে নোট দিয়ে দেই, নোটে লেখা আছে কিভাবে রেজিন ব্যবহার করতে হবে। আর তোমাদের জন্য আমি আরও একটা ভালো অপশন রাখছি, তোমরা চাইলে 500 টাকার কম্বোটা নিয়ে প্রথমত ট্রাই করতে পারো যে তোমরা কাজটা করতে পারো নাকি। যাই হোক, কথা বলতে বলতে আমার চুড়িতে সবগুলা ফুল দেওয়া শেষ। এই চুড়িটা ভাই যেই মোটার মোটা, আমার প্রায় 100 গ্রামের উপরে রেজিন খেয়ে ফেলছে 2টা চুড়িতে। তোমরা যারা এই চুড়ির মোল্ড অর্ডার করবে অবশ্যই একটু ভেবে চিন্তে নিবে, রেজিন একটু বাড়িয়ে নিবে, কারণ রেজিন একটু বেশি লাগবে এই চুড়িতে। আমি বানানোর পর বুঝতে পারলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি একটা চুড়ি যেভাবে বানালাম ওই চুড়িটাও সেম ওইভাবে বানাবো। আর এইটা বানিয়ে আমি 24 ঘন্টা রেখে দিব। যদিও আমি বলি 24 ঘন্টা রেখে দিব, অবশ্য আমি 24 ঘন্টা রাখি না। এই যে 24 ঘন্টা না হওয়ার আগেই আমি চলে আসছি। আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা চুড়িগুলো দেখো যে একটু নরম বা একটু রাবারের মতো থাকে, কারণ আমি 24 ঘন্টা রাখি না। আর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সবগুলা চুড়ি এমন নরম, তাহলে চুড়ি কি আদৌ শক্ত হয়? তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে আমি যত চুড়ি বানাইছি ওইগুলো সবগুলো একসাথে তোমাদেরকে দেখাবো যে কেমন শক্ত হয়েছে। আর আমি একটা চুড়ি ডিমোল্ড করে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আরেকটা চুড়ি ডিমোল্ড করতেছি। আসলে চুড়িগুলা দেখতে যেমন মোটা তেমনই সুন্দর। এটা যারা হাতগুলো একটু গুলুমুলু টাইপের, একটু মোটা আছো যারা, তাদের হাতে একদম আমি মনে করি বেস্ট হবে। যেহেতু আমি লতা পাতা দিয়ে বানিয়েছিলাম, সেই কারণে চুড়িটা অত বেশি ফোটে নাই। আমার মনে হচ্ছে উজ্জ্বল কালার বা লাল গোলাপি ওইরকম ফুল দিয়ে বানালে মনে হচ্ছিল যে বেশি ভালো লাগবে। তো তোমরা কমেন্ট করো এই চুড়িটা আসলে দেখতে কেমন হয়েছে। আর এই চুড়ির উপরে যে ধারালো থাকে, তোমরা অনেকে বলো আপু চুড়ির উপরে একটু ধারালো থাকে, এটার ফিনিশিং কিভাবে আনবো? তোমরা এটার উপরে পরবর্তীতে আবার যখন রেজিন মিশাবে হালকা করে একটু রেজিন উপর দিয়ে দিবে, দেখবে ওই পাশের মতোই তোমার উপরের পাশটা যেটা ফিনিশিং থাকে না ওইটাও সেম ফিনিশিং চলে আসবে। আর হাত কাটবেও না আর ধারালোও থাকবে না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।